হয়তো ভাবতেছিস যে ভাই আমি অনেক পড়াশোনা করলাম, কিন্তু এমনও একজন বান্দা আছে যার হয়তো ওই দিন ভালো লাগে নাই, বাট ও পড়াশোনা করছে, তো ম্যাক্সিমাম পড়াশোনার থেকেও বেশি। ম্যারাথন যদি আমি পাবলিক করে দিই তখন হবে কি, সবাই পড়াশোনা করবে, সবাই দেখবে, সবাই করবে, চান্স তো সেই লিমিটেড সংখ্যক মানুষই পাবে। কেন? ওও ম্যারাথন দেখছে, ও ম্যারাথন দেখছে, বাট ও বাসায় বসে যে লেভেলের পড়াশোনাটা করছে, তোর একদিন 10 দিনের মধ্যে তুই খালি একদিন পড়ছিস হলো 8 ঘন্টা। আর এমনও বান্দা আছে যে 10 দিনই পড়ছে 12 থেকে 14 ঘন্টা, ওর একদিন ভালো লাগে নাই, ও এই একদিন পড়ছে হলো হয়তো 9 ঘন্টা। এটাই হলো কম্পিটিশনের ডিফারেন্স। যেমন হয়তো তুই এবার দেখছিস যে গুচ্ছ কৃষিতে ফার্স্ট মার্ক অনেক বেশি, যেমন তোর রাজশাহীতে 80টা কোশ্চেনের মধ্যে 50টা পাস ঠিক করে দিলেই তুই চান্স পাবি। তোরা মার্কের ভিডিও দেখে কি শান্তি পাস যে ভাইয়া কত মার্কে চান্স পাবে? বেটা পরীক্ষার হলে বসার সময় তোর কি মাথায় চিন্তা আসে? না না, আমি 80টার মধ্যে ঠিক 50-এ দাগাবো, আমি একটা এক্সট্রাও দাগাবো না, এই চিন্তা কোনোদিন মাথায় আসে? প্রতিটা পরীক্ষার কাটমার্ক হয় 60%। এটা নতুন করে ভিডিও দেখার কি আছে? ওই টাইমটা তুই পড়ায় দে, পড়াশোনা কর, কোশ্চেন প্র্যাকটিস কর। কেন তুই এই সব জায়গায় তুই সময় নষ্ট করতেছিস? নিজের বেস্টটা তোকে দিতে হবে। আজকে 6 ঘন্টা করলে পরের দিন ভাই আমি 1 ঘন্টা পড়ায় দেখাবো, ঠিক আছে? আমি যদি একবারটাই আমি পড়ায় দেখাবো। নিজের মধ্যে এই জেটটা, নিজেকে নিজে কথাগুলো বল, নিজেকে নিজে সবসময় পুশ করার ট্রাই কর। তোর পড়তেছিস কেন, তোর মোটিভেশনটাকে এটা একদম ক্লিয়ার থাকতে হবে। যদি ক্লিয়ার থাকে, যা রিজনটা হবে এটা লিখে সুন্দর মতো টেবিলের সামনে টাঙায় রাখ। ওইটা প্রতিদিন উঠে দেখবি যে আচ্ছা আমাকে আজকে পড়তে হবে। ফেসবুক ডিস্ট্রাক্ট করে, ফেসবুক বাদ দে। তোদের ফেসবুকে কোনো ক্লাস নেই, আমি কোনো ক্লাস নেই না। 10 দিনের জন্য ফেসবুক আনইনস্টল করে দে। টেলিগ্রামে আছে, টেলিগ্রামে জয়েন হয়ে নন শট নোট করবি, ম্যারাথন আসবি, ইউটিউবে ক্লাস হবে, এসে দেখবি আনলিস্টেড ফর্মে ক্লাস দেখে কোয়েশ্চেন শেষ। আগে ভাই নিজের জীবন আগে শুধরা, নিজের জীবন শুধরালে তুই অন্যকে হেল্প করতে পারবি।